পরশুরাম জানতে পেরে গেল এই গ্যাংয়ের মাস্টার মাইন্ড হলো টটিনি ও নন্দিনী। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে নন্দিনী আসে কর্ণ চ্যাটার্জির সঙ্গে জেলে দেখা করতে। সেখানে আসে পরশুরাম নন্দিনীর সঙ্গে কিছু কথা বলার জন্য। নন্দিনীকে আটকে জিজ্ঞাসা করে, আপনি বারবার গিরগিটির মতো রং পাল্টাচ্ছেন কেন? চিৎকার করে নন্দিনী বলে ওঠে, মুখ সামলে কথা বলবেন পরশুরাম। পরশুরাম বলে, চিৎকার করে একদম কথা বলবেন না। নন্দিনী বলে, চিৎকার আপনিও করবেন না, আমাকে যেতে দিন এখান থেকে। পরশুরাম বলে, 1 মিনিট। ঠিক তখনই পরশুরাম নিজের হাত থেকে একটা ছবি বার করে নন্দিনীকে দেখায় আর বলে, 12 তারিখ রাত্রিবেলা আপনি এই পার্টিটায় ছিলেন, এটা তার প্রমাণ। ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নন্দিনী চিৎকার করে বলে ওঠে, ইম্পসিবল, ইম্পসিবল, এই ছবিটা আমার কিছুতেই হতে পারে না, এটা আমার নয় ছবি। এখন তো সব নকল ছবি তৈরি হচ্ছে, এই কী যেন সব বলে, এআই দিয়ে এই ছবিটা বানানো হয়েছে, এটা আমার ছবি নয়। কিছুতেই মানতে রাজি নয় নন্দিনী ওটা ওর ছবি বলে। পরশুরাম বলে, এটা পরীক্ষিত, এটা এআই ছবি নয়। এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে আমাদের ক্লিয়ারভাবে বলতে পারবেন কিছু? নন্দিনী আবারও চিৎকার করে উঠে বলে, কি বলবো, কি ক্লিয়ারভাবে বলবো আমি আপনাদেরকে? আমি যখন তখন যেখানে খুশি পার্টিতে, আমি যখন তখন যেখানে খুশি যে কোনো পার্টিতে যেতে পারি, তাই কৈফত কি আমি তোমাকে দেবো নাকি? পরশুরাম বলে, দিতে বাধ্য সেই কৈফত আমাকে। আর এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই ছবিটা আছে গব্বর, এই ছবিটা আছে শীতল, এরা হচ্ছে দাগি অপরাধী। ঠিক তখনই বড় বড় চোখ করে নন্দিনী পরশুরামের দিকে তাকায়। এদেরকে পুলিশ খুঁজছে, এরা বড় বড় র্যাকেটের সঙ্গে যুক্ত, এরা যেখানে সেখানে গিয়ে ক্রাইম বাড়াচ্ছে। এরা হচ্ছে নারী পাচার, শিশু চালান, নেশাদ্রব্য, মাদক পাচার, সব কিছুতে জড়িয়ে আরও কত কি ক্রাইম করছে, কত কি পাচার করছে, আমাদের শহরে চাঞ্চল্য সৃষ্টি করছে। তাই আমি বলছি, আমি বেঁচে থাকতে এটা কিছুতেই সম্ভব নয়। তাই আপনাকে বলতে হবে, আপনি মুখ খুলুন, আপনি আমাদেরকে সবটা ক্লিয়ারভাবে বলুন। তুমি আমাকে মুখ খুলতে বাধ্য করতে পারো না শিবপ্রসাদ, আমি ডিনাই করছি, আমি এই ছবিটাকে ডিনাই করছি। তোমরা এই ছবিটা এডিট করে নিয়ে এসছো, তোমরা এআইয়ের মাধ্যমে এই ছবিটাকে এডিট করে নিয়ে এসছো, তোমরা এআইয়ের মাধ্যমে এই ছবিটাকে বানিয়ে নিয়ে এসছো। কোর্টে তোমরা আমার বিরুদ্ধে মুভ করো, মামলা করো আমার বিরুদ্ধে, আমি তা লড়ে যাব। ভুলে যাও না শিবপ্রসাদ গাঙ্গুলি, আমার নাম অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি। এই বলে নন্দিনী ওখান থেকে চলে যেতে লাগলেই পরশুরাম পেছন থেকে বলে ওঠে, পাঁকাল মাছ কতদিন আর পালাবে, একদিন জলে পড়তেই হবে। নন্দিনী বলে, পাঁকাল মাছ নয়, ক্রোকোডাইল, ঠিক জাল ছেড়ে বেরিয়ে আসবে। বলরাম বলে, ব্যাপারটা বোকামি হয়ে গেল না তো? পরশুরাম বলে, কি? বলরাম বলে, এই হিকটা দেয়া, ও যদি টরিনির সঙ্গে কানেক্ট থাকে আর টটিনি যদি ব্যাপারটা জানতে পেরে যায়। ঠিক তখনই মৈতো স্যার পরশুরামকে ফোন দিয়ে বলে, যে মেয়েটি কালকে আসার কথা আছে সে কিন্তু কালকে ল্যান্ড করে যাবে, তাই আমি সবাইকে অ্যালার্ট করে দিয়েছি। মেয়েটি যখন এয়ারপোর্ট থেকে বেরোবে আমাদের টিমের একজন ফলো করবে, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে। পরশুরাম বলে, স্যার অ্যারেস্ট করতে হবে না এখন, আসলে ওকে কিভাবে আসছে সেটা আমাদেরকে জানতে হবে, আর স্যার এই কেসটার সঙ্গে আমার স্ত্রী জড়িত কিনা সেটাও জানা যাবে। মৈতো স্যার ওকে বলে ফোনটা রেখে দেয়। ঠিক তখনই বলরাম পরশুরামকে বলে, টরিনিকে দেখে কি মনে হচ্ছে? তেমনই মনে হচ্ছে, সাংসারিক, রান্নাবান্না, ঘর গুছানো সবই তো করছে, কিন্তু ওই পার্টিতে ওই ড্রেস পরে কিছুতেই মিলছে না ব্যাপারটা। ঠিক তখনই ওখানে আছে সৌরভ এসে বলে, মিলবে না, এই দেখ চিঠি এসে গেছে, টটিনি গাঙ্গুলির নামে ওই ডিপার্টমেন্টে ওই অফিসার দিল্লিতে নেই, এই নে নেলের হার্ড কপি। পরশুরাম চিঠিটা খুলে দেখতেই চোখ যেন ছানা বড়া। কি লেখা আছে ওই চিঠিতে? নন্দিনীকে ধরে টটিনি অবধি পৌঁছতে পারবে পরশুরাম? আসলে ওই 12 তারিখের রাতের পার্টিতে ওই মেয়েটিকে সত্যিই কি সেটা টটিনি? এই ধারাবাহিকে মেন ভিলেন হলো টটিনি ও নন্দিনী। শীতল, কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, গব্বর, এরা সবাই তো টটিনির ইশারায় চলে। তবে কি পরশুরাম টটিনিকে ধরতে পারবে? আসল যে মাথা তার কাছে পৌঁছতে পারবে, সে নামবে এয়ারপোর্টে। সবাইকে অ্যালার্ট করে দিয়েছে মৈতো স্যার। পরশুরাম হাতে নাতে ধরবে আজ টটিনিকে। যদি এমনটাই আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।